এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা সুপার শপ থেকে কি কি কিনলাম এবং সুপার শপে কি কি পাওয়া যাচ্ছিল। আজকে আমি দেখাবো একটা ক্যান্টিন বা রেস্টুরেন্ট। এই ভিডিওতে আমি দেখাবো চাইনিজদের খাবার, কিন্তু চাইনিজদের স্যুপ বা এই জাতীয় কোনো খাবার নয়। দেখাবো একেবারে আমাদের বাংলাদেশের মতো নর্মাল সাদা ভাত এবং তরকারি, কি কি রকম তরকারি হয়, এরা কিভাবে লোকাল খাবারগুলো রান্না করে, তাই আজকে আমরা দেখব। আজ আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার সেই দারুণ অভিজ্ঞতা। ক্যান্টিনটা দেখতে অনেক সুন্দর, বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকেই একটা চমৎকার পরিবেশ চোখে পড়ল। অনেকগুলো বসার জায়গা আছে এখানে, একসাথে অনেক মানুষ বসে খেতে পারে। এখানে কিন্তু খাবার কেউ আপনাকে এনে দিবে না, প্রথমে আপনাকে দোকানে যেতে হবে, সেই দোকানের থেকে প্রথমে আপনাকে খাবারটা কিনতে হবে। খাবার কেনার পর টাকা পে করে তারপর সেই খাবারটি নিজ হাতে নিয়ে এসে যে কোনো একটা টেবিলে বসে খেতে হবে। এখানে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান, তো কোনটার কীরকম দাম সেটা এই দোকানের উপরের দিকেই লেখা আছে। প্রথমেই আমি একটা দোকান পছন্দ করলাম এবং সেটিতে চলে গেলাম। দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের খাবার, এগুলো হচ্ছে সব তরকারি জাতীয় খাবার। এর সাথে আমরা প্লেটে ভাত নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি তারা নিজেরাই রান্না করছে এবং সম্পূর্ণ হাইজিন মেনটেন করে। এটা হচ্ছে গ্যাসের চুলা, এখানে তারা রান্না করছে। খুবই উচ্চ তাপমাত্রা দিয়ে এরা রান্না করে, জন্য খাবারটা অনেক টেস্টি হয়, আমাদের দেশের চুলা রান্নার মতো। এখানে এক একটা খাবার এক এক রকমভাবে রান্না করছে। দেখুন, বাদামের সাথে চিকেন, গাজর, আবার আরও কি কি দিয়েছে জানি না, ঠিক মিক্সড খাবার আর কি। আর ডান সাইডে দেখা যাচ্ছে বরবটির সাথে মাশরুম, চিকেনের সাথে আবার সবজি। এখানে চিকেন, মাশরুম, ভেজিটেরিয়ান সব ধরনের অপশন ছিল। আমি অর্ডার করলাম দুটো খাবার, এর সাথে ভাত। এরা তাদের খাবারে খুব বেশি একটা তেল ব্যবহার করে না, যার কারণে খাবারটা হেলদি হয়। তেল মশলার ব্যালেন্স থাকে, এক কথায় অসাধারণ। আমি আমার প্লেটে একটা সবজি আর একটা চিকেন জাতীয় খাবার নিয়ে নিয়েছি। এর মধ্যে বিল এসেছে 11 টাকার মতো। আর আমরা যেহেতু দুইজন ছিলাম, তো আরেক প্লেটে আমি নিয়ে নিয়েছি সবজি আর চিকেন সাথে নিয়েছি। এই চিকেনটা আমার অনেক ফেভারিট। তাদের দেখলেই বোঝা যায় যে তারা কত সমাদরের সহিত পরিবেশন করে। আমি প্রথমেই একবার বলে দিয়েছি, এরা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে খাবার দাবার পরিবেশন করে। দেখুন, দুইটি প্লেটের জন্য আমার বিল এসেছে মাত্র 22 টাকার মতো। এই যে, এরা সাধারণত খাবারের সাথে যে কাঠি দিয়ে থাকে, চাইনিজরা যে কাঠি দিয়ে খায়, কিন্তু আমরা যেহেতু ফরেনার, সো আমরা কাঠি ঠিকভাবে ইউজ করতে পারি না, সেই হিসেবে আমরা চামচ ব্যবহার করি এবং তাদের কাছ থেকে এই চামচটি আমরা চেয়ে নেই। চায়নার মধ্যে এত মানসম্পন্ন খাবার এত সহজলভ্য দামে পাওয়া যাবে, সেটা আসলে ভাবনার একটু বাইরে থাকে। এই রেস্তোরাঁটি দেখতে অনেক সুন্দর। গেটের দিকে দেখা যাচ্ছে, গেটের বাইরের দিকে বারান্দা, সেখানেও বসার জায়গা আছে। এখানে যেহেতু অনেকগুলো দোকান একসাথে আছে, তো যার যেটা দোকান থেকে খাবার পছন্দ হয় সে সেটা দোকান থেকে খাবার নিয়ে এসে এই বেঞ্চগুলোতে বসে তারা খেতে পারে অনায়াসে, কোনো সমস্যা নেই। এবং খাওয়া দাওয়া শেষে আমরা প্লেট কি টেবিলে রেখে যাব? অবশ্যই না, আমরা সেগুলো এসে এখানে জায়গা আছে, সে জায়গায় নিয়ে এসে রাখতে হয়। এই ছিল আমার আজকের চাইনিজ রেস্তোরাঁর এক্সপেরিয়েন্স। ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।